আপনার কাছে মঞ্জু ভাই জানতে চাচ্ছিলাম যে এই যে জাতীয় নাগরিক কমিটি বা আমরা যে সব বাদ দিই দল জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা নিয়ে যে একটি প্ল্যাটফর্ম তারাই যখন বিভক্ত হয় সেটি পরিমাণ যাই হোক যেদিকে ছোট বড় এটি কি যারা এই অভ্যুত্থানে জীবন দিল সেই পরিবার যারা আহত হয়ে বেঁচে আছে তাদের জন্য বিষয়টা কষ্টকর কিনা? হ্যাঁ, কিছুটা তো কষ্টকর অবশ্যই। বিষয় হলো যে কি নিয়ে সমস্যাটা কি নিয়ে আমি পড়ার চেষ্টা করলাম, দেখলাম যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় একটা নতুন প্ল্যাটফর্ম গঠিত হবে। তো এখানে আমি যেটা দেখলাম যে অবদান অস্বীকার করা, স্বীকার করা না করা এটা নিয়ে একটা দূরত্ব তৈরি হয়েছে। দেখেন, আর মৌলিক জায়গায় কিন্তু আমি তেমন পার্থক্য দেখতে পাচ্ছি না। মানে নাগরিক পার্টির যেই মূল ম্যানিফেস্টো, যে আকাঙ্ক্ষা প্রত্যাশা, নতুন যারা এই কথাটা বলছেন তাদেরও কিন্তু একই প্রত্যাশা। আমি দেখলাম যে বিভিন্ন জায়গায় লেখা হচ্ছে সাবেক শিবিরের লোকেরা এটা করছে ইত্যাদি ইত্যাদি। আমি বললাম যে সাবেক শিবির কেন? এটা তো সবাই সাবেক নাগরিক কমিটি, এবং তারও আগে তারা হচ্ছে সবাই সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঠিক আছে, তার আগে সাবেক শিবির সেটি বলা যায়। হ্যাঁ, সেটা ধরেন সাবেক, তো যে ছাত্র শক্তিও সাবেক, কিন্তু সেটা তো বলছেন না যে সাবেক ছাত্র শক্তি। আপনি একটু আগে বললেন যে ছাত্র শক্তির লোকেরা বেশি কিনা। ছাত্র শক্তির লোকেরা বেশি থাকলে সমস্যা কোথায়? কারণ আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে, চেয়ারম্যান সাবেক শিবির আন্দোলন, হ্যাঁ, আমি কিন্তু সাবেক শিবিরের আগে আমি কিন্তু 17 বছর জামাত করেছি। আচ্ছা, ঠিক আছে, সাবেক জামাত। হ্যাঁ, তো এখন ঘটনা হচ্ছে জুনায়েদরা বা যারা নতুন করে সালমান বা জুনায়েদ, ওরা কিন্তু মানে মানে সাবেক শিবির হয়ে সাবেক ইয়েতে চলে গেছে, নাগরিক পার্টিতে, মানে নাগরিক কমিটিতে চলে গেছে। ওরা কিন্তু আর জামাতে যায় নাই। জি। তো আমরা যেটা বুঝতে 16 বছর লেগেছে, ওরা অনেক ইন্টেলিজেন্ট এবং ওরা অনেক বেশি প্র্যাগমেটিক, ফলে ওরা ডে 1 থেকে বুঝে গেছে যে ওদের পথটা কোথায় করতে হবে। আমার যেখানে দেখার বিষয় আপনি যেটা বলেছেন, যে এখানে বিভেদটা হচ্ছে যে কেউ কাউকে মূল্যায়ন করলো না, তার অবদান স্বীকার করলো না, সে কোন চেয়ারে বসেছে চেয়ারটা ক্রপ করে কেটে দেওয়া হলো, এই নানা আলোচনা আমরা দেখতে পাচ্ছি। প্রথম কথা হচ্ছে এই জায়গাটায় কিন্তু দুই পক্ষেরই সম্মানহানি হচ্ছে। এক পক্ষের সম্মানহানি হচ্ছে এই দৃষ্টিতে যে সে কেন অন্যের অবদানকে স্বীকার করছে না, বা তাকে অবদানটা স্বীকার করলে কি সমস্যা হয়। আরেক পক্ষের সম্মানহানি হচ্ছে এই সেন্সে যে তোমার একটু অবদান স্বীকার করছে না বলে তুমি আরেকটা প্ল্যাটফর্ম করে ফেলবা। একদমই। অথচ তোমরা একে অপরের সাথে বুক চিতিয়ে লড়াই করেছো, একজন আরেকজনের জন্য বলেছো যে একজন আরেকজনের মানে প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিলে। তো এই জায়গাটায় তখন প্রশ্ন আসে যে আমরা তো এক জায়গায় লড়াই করেছি একসাথে, আমরা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে একসাথে সংগ্রাম করেছি। মানে এমনও তো হতে পারতো যারা যারা মারা গেছে এরাও তো কেউ না কেউ মারা যেতে পারতো। ইভেন যে আসিফ বা নাহিদদেরকে তুলে নেওয়া হচ্ছে, আক্তারকে যেদিন তুলে নেওয়া হচ্ছে সেদিন আমরা সাক্ষী না, আমরা সবাই তো সেটা আমাদেরকে স্পর্শ করে। আক্তারকে যেভাবে টেনে হিসেবে পুলিশ নিচ্ছিল, সেখানে তো আক্তারের অনেক বড় বিপদ হতে পারতো। জেলখানায় আজকে তো আমরা ফিরে নাও আসতে পারতাম। আমরা যখন জেলে গিয়েছি আমাদের গায়ে তো গুলি লেগেছে, আমরাও তো সেখানে মারা যেতে পারতাম। তো এই জায়গাটা থেকে সত্যিকার অর্থে প্রশ্ন আসে যে তোমরা কি অবদান স্বীকার অস্বীকার করার এই বাইনারির মধ্যে যদি থাকো, তাহলে তোমাদের কাছ থেকে জাতির প্রত্যাশা স্বপ্নটা তো অনেক বড়। সেটাতে আওয়ামী লীগের মধ্যে হয়ে গেল কেন? 71-এ আওয়ামী লীগের সব অবদান ছিল, আর কারো ছিল না, আওয়ামী লীগ বলতো যেটি। এই জায়গাটা আমি সেজন্য বলছি যে এটা কিন্তু একজন কারো না কারো পক্ষে উচিত ছিল ওদেরকে নিয়ে বসা, যে তোমাদের কি হয়েছে অবদান, আমরা তো সবাই মিলে। আমি দেখলাম সেদিন সেটি বসে তো আপনাদেরই বসার কথা ছিল, আপনারা যারা একটু মুরব্বি আছেন। আমি সেদিন নাহিদকে দেখেন, আমি আপনার সময় কম, বলতে হয়তো সব কথা বলতে পারবো না। এখানে যারা যে আন্দোলনে আমরা গিয়েছি, প্রাথমিকভাবে যার যেটা প্রত্যাশা ছিল সবাই কিন্তু তার চাইতে বেশি পেয়ে গেছি আমরা। ধরেন আমি আমার দলের নিবন্ধন পেয়েছি, আমার দলে এখন যেখানে সেখানে আমি অনুষ্ঠান করতে পারছি, আমার কোনো বাধা নাই। আগে আমি একটা মিটিং করতে গেলে পুলিশের বাধা আসতো, তাহলে আমি তো সব পেয়েছি। আমি জেল থেকে ফিরে এসেছি, নাহিদ আসিফরা জেল থেকে ফিরে এসেছে, ওরা এখন উপদেষ্টা হয়েছে, ওদের কাছে এখন রাষ্ট্রের ক্ষমতা তৈরি হয়েছে। শিবির জামাতের লোকেদের তাদের প্রত্যেকটা অফিস খুলে গেছে, তারা এখন ব্যাপকভাবে তাদের মিটিং করতে পারছে, তাদের নেতারা জেল থেকে ফিরে এসেছে। বিএনপির নেতারা তো আমি মনে করি যে 10-15 বছরে তার যা বেতন সব পেয়ে গেছে। এখন পাইনি কোনটা? বিএনপির একটাই আক্ষেপ যে সে ইলেকশনটা চাওয়া, ক্ষমতাটা পাবে, তাহলে ইলেকশন তো হবে না বা একদম অনিশ্চিত হয়ে গেছে বিষয়টা তা না। ইলেকশন হলে বিএনপি ক্ষমতা আসবে। আমি সেজন্য বলছি যে আমরা যারাই আন্দোলন করেছি, আমরা ধরেন একটা বিরাট অংশ কিন্তু পেয়ে গেছি, নগদ পেয়ে গেছি। জি মঞ্জু ভাই, মানে এখন কি পাওয়ার আছে আমি ফিরবো।